প্রথমে ধরছিল পায়ে, তারপর বুকের থেকে মনে করেন গলা দিয়ে গালাইছি। এই লতা পেঁচাই ধরছিল তাকে। ভিডিও আছে আমাদের কাছে, সমস্যা নেই। বন্ধুরা উনি কি বলছে বুঝতে পাচ্ছেন? পরশুদিন আগে একজনের ভিতরে ঢুকেছিল, আর এই লতা সময় আর কি এগুলো হইছে। নামার সময় এই লতা পাতা এই শিকড় নাকি তাকে পেঁচাই ধরছিল। এই 2 দিন আগের ঘটনা এটা। এই যে দেখেন, এদিকটা স্পষ্ট বোঝা যায় যে ছিড়াই তারপর আইছে। এই দেন, এই যে দেন ছিড়া মিরা তারপরই করছে। এখানে অনেক ভুতুড়ে কাহিনী আছে ওইখানে। জি স্যার। বন্ধুরা দেখুন, এই আরেকজন ভাই আসছে, উনিও বলছে এখানে ভুতুড়ে কিছু কাহিনী হয় এখানে। আর এটা দেখেই বোঝাই যায় যে কতটা ভুতুড়ে এই বাড়িটি। এটা হলো ছাদ। আর এই বাড়ির ছাদগুলো দেখুন। রাত হলে এখান থেকে কান্না শব্দ আসে। বুঝি নাই, রাত্রেবেলা এখান থেকে কান্না শব্দ শোনা যায় এই বাড়ি থেকে। এরা বলছে এখানে নাকি রাত হলে কান্নার আওয়াজ শোনা যায়। জি স্যার, আমরা ওই ব্রাকে রাত্রেবেলা থাকি, তো অনেক রাত হলে রাত 12টার পরে এখান থেকে শব্দ। আমরা সেদিনকে কান্না শব্দ শুনে পরে সে সবাই ভয় পাওয়ার পরে তো 2-3 জন আসতে চাইছিল, পরে ভয় পাইছে, পরে 5-6 জন মিলে আসার পরে ওরা আসছিল, আমরা আসলাম এখান থেকে লতা পাতা দিয়ে পেঁচে গেছে। সবাই যেতে পারছি আর যেতে পারে না, আর আমরা টানিয়ে আসতে পারি না, লতা যেমনি যে লতা পাতা দিয়ে পেঁচে যায়। আজকে আমি আপনাদের এমন কিছু ভুতুড়ে স্থানে নিয়ে যাব যে বাড়িগুলোতে প্রশাসনিক ও আইনিগতভাবে সম্পূর্ণ যাওয়া নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কেন এই বাড়িগুলোতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না? কেনই বা এই বাড়িগুলোতে লাইট ব্যবহার হয়নি? হ্যাঁ বন্ধুরা, 2 থেকে 300 বছরের পুরনো এই পরিত্যক্ত বাড়িতে ঘটেছে অনেক অলৌকিক ঘটনা, ঘটেছে অনেক ভুতুড়ে ঘটনা, যে বাড়িগুলো নিয়ে আজও এই ইউটিউব জগতে কেউ ভিডিও করতে পারেনি। কেন আড়ালে এই বাড়িগুলো? কেনই বা প্রত্নতন্ত্র অধিদপ্তর এই বাড়িগুলো থেকে অবগত আছেন? বন্ধুরা আজ আমরা যাব ঢাকার খুব কাছেই নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকায়। আমার সাথে সফরসঙ্গী হয়েছেন আমারই চাচাতো ভাই শাহরিয়ার রহমান। পেশায় তিনি একজন উর্বি ডক্টর। সারা সপ্তাহ পরিশ্রমের পরেও এক টুকরো ইতিহাসের সন্ধানে তিনিও আমার সাথে বেরিয়েছেন। প্রায় 200 বছর পূর্বে এই অঞ্চলে গড়ে ওঠে বিশাল বিশাল অট্টালিকা। তাই ঢাকার গুলিস্তান থেকে নবাবগঞ্জগামী গাড়িতে উঠে সোজা নেমে পড়ি কলাকোপার বান্দুরা এলাকায়। বাস থেকে নেমেই রাস্তার সাইডে দেখতে পাই বিশাল বিশাল রাজপ্রাসাদের মতো ইমারত। এই অঞ্চলের প্রায় প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন অসংখ্য রাজপ্রাসাদ বা অট্টালিকা, যা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন। আসলে এই কলাকোপার ইতিহাস এতটাই বড় যে একটি ভিডিওতে শেষ করা সম্ভব নয়। শুরুতে আমি যাব এই কলাকোপার আনসার ক্যাম্পের দিকে, কারণ আমাদের আজকের পর্ব এই আনসার ক্যাম্পের ভেতরে থাকা কিছু প্রাচীন পরিত্যক্ত বাড়িকে নিয়ে। এই বাড়িটি দেখুন কত সুন্দর আর কত প্রাচীন, আর এখানের কারু কাজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কারু কাজ করেছে। এই যে এখানে দেখুন, এখানে ব্রজ কুটির না কি যেন একটি নাম এই বাড়িটির। এই যে দেখুন, ইউরোপীয় ধাঁচা নির্মিত এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন সেই সময়কার হিন্দু ধনী ব্যবসায়ীরা। এত সুন্দর সুন্দর বাড়িগুলো আমি দেখছি, কিন্তু এখানে প্রবেশের কোনো অনুমতি নেই, আর ভিডিও করা সেটা তো অনেক দূরের কথা। এখানকার ক্যাপ্টেনের সাথে কথা বলে আমার পরিচয় দেওয়ার পর তিনি খুব সহজেই আমাকে ভেতরে প্রবেশ করতে দিলেন। এর ভেতরে প্রবেশের পর এই বিশাল বিশাল ইমারত দেখে আমি রীতিমতো চমকে যাচ্ছি, এবং সেই সাথে সাথে কষ্টে আমার বুকটি ফেটে যাচ্ছে, কারণ এত সুন্দর সুন্দর প্রত্ন নিদর্শন সংস্কারের অভাবে তা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি এই আনসার ক্যাম্পের ভেতরে, আর আমার পেছনে দেখছেন এটিও একটি প্রাচীন বাড়ি। এর ভেতরে কিন্তু কোনোভাবে অনুমতি দেয় না, তারপরেও আমি এর ভেতরে প্রবেশ করেছি কোনো একটি কোনো একটি মাধ্যমে। তো আমি আপনাদেরকে এই বাড়িটি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই ভবনটিতে এখনো নাকি মানুষ বসবাস করছে, আর এর দরজাগুলো দেখুন, সেই 200 বছর আগে এইগুলো তৈরি করা হয়েছিল, তা এখনো নতুনের মতো। এই ছোট্ট স্থাপনাটি ধ্বংস হয়ে গিয়েছে। এই ক্যাম্পের মধ্যে এর থেকে আরো জরাজীর্ণ অবস্থায় রয়েছে বেশ কিছু ভবন, যে ভবনগুলির স্থাপনা এবং সৌন্দর্য আপনাকে মোহিত করবে। বন্ধুরা প্রাচীন এই বাড়ির মধ্যে আমি প্রবেশ করেছি, দেখুন কি জরাজীর্ণ অবস্থা হয়ে গিয়েছে এই বাড়িটির। দেখুন এই যে দেখুন এর ভেতরে কি ভুতুরে একটি অবস্থা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এই চৌকাঠগুলো আপনারা একটু দেখুন।
আমরা ধীরে ধীরে এগোচ্ছি সেই ভবনগুলির দিকে। এখানকার এক একটি ভবন যেন এক একটি ইতিহাস। এই ভবনগুলির নেই সেই আগের জৌলুস এবং সৌন্দর্য, কিন্তু এর স্থাপত্য শৈলী মুগ্ধ করবে যে কাউকে। এই ক্যাম্পাসে প্রবেশের পর আমাদের সাথে পরিচয় হলো রায়হানের সাথে। সে আমাদের ঘুরে ঘুরে এই বাড়িগুলো দেখানোর চেষ্টা করছে আর বলছে এই বাড়িগুলোর মধ্যে কেউ প্রবেশ করে না, এই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ একদমই নিষিদ্ধ। সে আমাদেরকে আরো বললেন ভেতরে এমন কিছু অদ্ভুত বাড়ি রয়েছে যে বাড়িগুলো থেকে রাত হলে কান্নার শব্দ শোনা যায়। এছাড়াও সাদা পোশাকধারী কিছু একটা দেখা যায়, যার ফলে এই আনসার ক্যাম্পের আদেশ অনুযায়ী এই বাড়িগুলোর দিকে প্রবেশ একদমই নিষিদ্ধ। এছাড়াও তিনি আমাদের বললেন এখানে অনেক আনসার সদস্যদের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি সুবিশাল এই প্রাসাদ সমতুল্য ভবন! কে নির্মাণ করেছিলেন এই ভবন? কেন তারা এই ভবন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন? এত সুন্দর সুন্দর সুবিশাল অট্টালিকা ছেড়ে নিশ্চয়ই কেউ চলে যেতে চায়নি। হয়তো তারা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। নিশ্চয়ই তারা এই বাড়ি নির্মাণ করার পূর্বে ভাবেনি যে এই সুন্দর প্রাসাদ ছেড়ে তাদের চলে যেতে হবে। যতই আমি সামনের দিকে এগোচ্ছি আমি হারিয়ে যাচ্ছি রূপকথার এক রাজ্যে। আর এই যে দেখুন বাচ্চাদের গাড়ি দেখুন, এখানে হয়তো এই সময় আনসার ফ্যামিলি এখানে বসবাস করতে কোয়ার্টার ছিল। এই ভবনগুলো আপনারা একটু দেখুন, এখানে নাকি রাতের বেলা কান্নার আওয়াজ শোনা যায় এই বাড়ি থেকে, এবং অনেক অঘটন ঘটে এই বাড়িতে। এই যে দেখুন বাড়িগুলোর অবস্থা দেখুন। এই যে চলুন আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। কি অবস্থা দেখুন, সিঁড়িগুলো দেখুন, কত সুন্দর এই বাড়িটা। বন্ধুরা আপনাদের চোখটি বন্ধ করুন আর ভাবুন এখানে কোনো এক সময় কোনো এক ব্যক্তি তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেন। হয়তো এই বাড়িগুলোতে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করত। এক সময় এই বাড়িগুলোতে হাসি খুশি লেগেই থাকতো। হয়তো এই বাড়িগুলো পরিচর্যা করার জন্য ছিল দাস দাসী, আর এখন এই বাড়িগুলো যোদ্ধা আহত সৈনিকের মতো পড়ে আছে এই রাজ্যের এক কোণে। বন্ধুরা এই যে দেখুন সেই সময়ের প্রায় আমি জমিদার বাড়িতে দেখেছি এই ধরনের ডিজাইন, অর্থাৎ ভেতর থেকে বা বাইরে থেকে এক একটা লাল নীল সবুজের ডিজাইন এখানে ফুটে ওঠে। আর এদিকটা ফুটটা আছে, এদিক থেকে আলোটা আসে, এদিক থেকে ফুটটা থাকে। এই যে এটা, এই বাড়িগুলো একসময় সৌন্দর্য আর ঐশ্বর্যের প্রতীক ছিল। তখনকার ইংরেজ শাসন আমলে এখানে শিক্ষিত হিন্দু ও বাঙালি জমিদার শ্রেণীর মানুষ বসবাস করতেন। তারা বেশিরভাগ কলকাতা, বিক্রমপুর ও বরিশাল থেকে এসেছিলেন এই অঞ্চলে ব্যবসার জন্য। সময়ের ব্যবধানে তারা এখানে গড়ে তোলেন এই বিশাল বিশাল অট্টালিকা। বন্ধুরা দেখুন এই বাড়িটা, এর ভেতরের বাড়িগুলো দেখানোর জন্য এই দুই ভাইয়ের সব থেকে আমাকে হেল্প করেছেন। আর এর মধ্যে সব থেকে সুন্দর এবং সব থেকে নান্দনিক এবং সব থেকে বড় বাড়িটি হচ্ছে এটি। আর এই বাড়িটার অবস্থা দেখুন, কি অবস্থা এই বাড়িটির, কি জরাজীর্ণ ভূতুরে অবস্থা। এই বাড়ির মধ্যে থেকে নাকি রাতে কান্নার আওয়াজ শোনা যায়। এখানে যতগুলো বাড়ি আমি দেখেছি সবগুলো বাড়িতে নাকি কোনো না কোনো একটা সমস্যা লেগেই আছে। এই ভাইরাই আমাকে তেমনটি বলছে, রাতের বেলা এখানে কেউ আসে না, এখানে কোনো আনসার বাহিনীর কেউ তাদেরকে এই রাতের বেলা এখানে আসতে দেয় না। এখানে সবার আসা নিষেধ, আমাদের আনসার ব্যাটালিয়ন স্যাররা যারা আছে তারা এখানে কেউ আসতে। এছাড়া বাইরের লোক আমরা যারা বহিরাগত তাদেরও তো অ্যালাউ না এখানে কোনোভাবে। এখানে গেট প্রবেশই করতে পারবে না। ক্যাপ্টেন স্যার বলছেন আপনারা ভিতরে আসতে পারেন বলছেন, তার জন্য আপনাদের কি করছে। তারপরও তা আমরা দুইজন আছি আপনাদের পাশে, এই কারণে আমরা আসতে পারছি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এই ছাদগুলো দেখুন, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই যে দেখুন সব ঝুলছে এখানে। কি সুন্দর সুন্দর বাড়িগুলো, এই বাড়িগুলোর বয়সের ভারে তার অতীতের রূপ এবং জৌলস সব নষ্ট হয়ে গিয়েছে। যদি এগুলো কোনোভাবে সংস্কার করা যেত আমার মনে হয় না এই বাড়িগুলো ধ্বংস হতো এভাবে। আর এই বাড়ির সৌন্দর্যটা আপনারা দেখুন, কি সুন্দর আর কত বড় একটি বারান্দা। এটি যেন রাজাদের থেকে কোনো অংশে কম নয়। রাস্তা খুঁজে পাচ্ছি না বন্ধুরা, কোন সাইডে এসেছি আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না। কি সুন্দর এই বাড়িগুলো দেখুন। এখানে স্থাপন করা হয়েছে কলাকোপা আনসার ক্যাম্প। বর্তমান এই এলাকার বেশ কিছু পুরনো প্রাসাদ বাংলাদেশ আনসার ও ভিডিপির অধীনে চলে এসেছে।
আমরা এখন ধীরে ধীরে নিচে যাওয়ার চেষ্টা করছি। এই সাইড দিয়ে যাওয়া যাবে না? এই দেখুন এই বাড়িগুলো যেন যেভাবে আসে তো কোনোভাবেই অবিশ্বাস্য কিছু নয়, এটা আসলে বিশ্বাস্য এবং গ্রহণযোগ্য। কারণ এই বাড়িগুলো দেখুন কি অবস্থা। এই দেখুন এই বাড়িগুলো, এখানে যে ভুতুরে একটি বাড়ি, তো এটা কোনোভাবেই অবিশ্বাস করার কোনো কিছু নেই। এই যে দেখুন এই বাড়িগুলোর ভেতরের অবস্থা দেখুন। এই যে দেখুন আমি কোথায় প্রবেশ করছি, দেখুন কি ছিমছাম। এই যে দেখুন সব ভেঙে গিয়েছে। এই বাড়িগুলো মূলত ইছামতি নদীর ধারে নির্মাণ করা হয়েছিল। এই যে দেখুন সব ভেঙে গিয়েছে। এখানে কি ছিমছাম এবং নিস্তব্ধ এই বাড়িটি দেখুন। এখানে কোনোভাবেই রাতে তো দিনের বেলায় কেউ আসে না, রাতে তো অসম্ভব এই বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। কত মোটা করে বানানো হয়েছে, তারপরও গেলাম এটা ধ্বংস করে গেছে। এখানে ছিল নাট মন্দির, দুর্গাপুজোতে এই বাড়িগুলো থাকতো ঝলমলে। নদীর তীরবর্তী এই স্থানে একসময় ধনাঢ্য জমিদার ও বণিকরা বিশাল জমিদারি ও বাড়ি তৈরি করেছিলেন। এখানে একটি জমিদার বাড়ি 1864 সালে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এই অঞ্চল নদীমুখী অবস্থান ও সংযোগের কারণে বাণিজ্যিক ক্রিয়া বিকশিত হয়েছিল। আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি এর মধ্যে থাকা রহস্যময় এক বাড়িতে, যে বাড়ি থেকে প্রায় সময় গভীর রাতে চাপা কান্নার আওয়াজ শোনা যায়। আমার সাথে যাদের দেখছেন তাদের সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব সত্য ঘটনা শুনুন তাদের মুখে। তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো তারা প্রথমে আমাদের সাথে শেয়ার করতে চাননি, পরবর্তীতে তিনি বলেই ফেললেন তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলি। বন্ধুরা দেখুন সেই সময়ের প্রাচীন আমলের এই বাড়িতে আমি এখন দোতলাতে প্রবেশ করছি। আর সেই সময়ের এই সিঁড়িগুলো আপনারা একটু দেখুন, কি উঁচু উঁচু সিঁড়ি। এই যেমন পেছনের সিঁড়িগুলো দেখুন, কত উঁচু উঁচু এই সিঁড়িগুলো দেখুন। তাদের সময় তো ফ্রিজ কিছু ছিল না, এই কারণে জাস্ট শর্টভাবে সিঁড়িটা বানাইছে। আর আমাদের সময় তো অনেক সিঁড়ি টিড়ি উঠানোর সময় করে, একবার সময় তো এরকম ছিল না। এটা হলো দুইতলা। এই যে দেখুন কি অবস্থা, এই গাছগুলো উঠে বট গাছগুলো শিকড় দেখুন, মানে সাপের মতো যেন এই সিঁড়িগুলোর সাথে যে সাপের মতো করে জড়িয়ে আছে বট গাছের শিকড়গুলো। এই দেখুন। আর এই রুমগুলো আপনাদের আমি তার আগে একটু দেখাই, কত সুন্দর এই রুমগুলো, দেখলেই যেন পরাণটা জুড়িয়ে যায়। এই যে এই দেখুন এই রুমের প্রত্যেকটি রুমের কারুকাজগুলো দেখুন। এই যে এইগুলোতে সম্ভবত এইগুলো আলমারি হিসেবে ব্যবহার করতো, বই খাতা এখানে রাখতো, কি সুন্দর দেখুন। আর এটা দেখুন বেলকুনি, এই ভবনের বেলকুনি ছিল এটি। ছোট্ট একটি পরিবার হয়তো এটাই বসবাস করত। হ্যাঁ যাবো। আর সেই সময়ের কাঠগুলো দেখুন, এখনো এই কাঠগুলো কত শক্তিশালী, কত মজবুত দেখুন এই কাঠগুলো। সিঁড়িগুলো অনেক, এই যে লতাটা, এই যে দেখুন একটি লতা এখান থেকে পেঁচা ধরছিল, প্রথমে ধরছিল পায়ে, তারপর বুকের থেকে মনে করেন গলা ধরে লাইছে। পরে এই লতা পেঁচাই ধরছিল তাকে। ভিডিও আছে আমাদের কাছে, সমস্যা নেই। বন্ধুরা উনি কি বলছে বুঝতে পাচ্ছেন? একদিন একজন ব্যক্তি এখানে এই গত পরশুদিন আগে একজনের ভিতরে ঢুকেছিল, আর এই লতা সময় আর কি এগুলো হইছে, নামার সময় এই লতা পাতা এই শিকড় নাকি তাকে পেঁচায় ধরছিল। এই 2 দিন আগের ঘটনা এটা। এই যে দেখেন এদিকটা স্পষ্ট বোঝা যায় যে ছিড়াই তারপর আইছে। এই দেন, এই যে দেন ছিড়া মিরা তারপর এই করছে ওইখানে। জি স্যার। বন্ধুরা দেখুন এই আরেকজন ভাই আসছে, উনিও বলছে এখানে ভূতুরে কিছু কাহিনী হয় এখানে। আর এটা দেখেই বোঝাই যায় যে কতটা ভূতুরে এই বাড়িটি। এটা হলো ছাদ। আর এই বাড়ির ছাদগুলো দেখুন, রাত হলে এখান থেকে কান্না শব্দ শোনা যায়। বুঝি নাই, রাত্রেবেলা এখান থেকে কান্না শব্দ শোনা যায় এই বাড়ি থেকে। বন্ধুরা দেখুন এই বাড়ি থেকে নাকি রাত হলেই কান্নার আওয়াজ শোনা যায়। ভাবতে পারছেন? অসম্ভব কিছু না বন্ধু। পূর্বে আমি আপনাদেরকে জেলখানার ভিডিওটি দেখিয়েছি, আর এই বাড়িটি একটু দেখুন কতটা প্রাচীন আর কতটা জরাজীর্ণ অবস্থায় বাড়িটির। একদমই ভুতুরে একটি পরিত্যক্ত বাড়ি, এখানে কেউ কখনো আসে না। তো এই গত পরশুদিন নাকি একজন এসেছিল, ওই লতা পাতা দিয়ে তাকে জড়িয়ে পেঁচিয়ে ধরেছিল আর কি। আর এরা বলছে এখানে নাকি রাত হলে কান্নার আওয়াজ শোনা যায়। জি স্যার। আমরা ওই ব্রাকেট রাত্রেবেলা থাকি, তো অনেক রাত হলে রাত 12টার পরে এখান থেকে শব্দ। আমরা আজকে আবার প্ল্যান করছিলাম যে জাস্ট ওই যে আপনার যে ইয়াটা
ভবনটার ভিডিওটা নিলে ওই ভবনটা যাওয়ার প্ল্যান করছিলাম আমরা আজকে। জি আমরা সেদিনকে ওই কান্না শব্দ শুনে পরে সে সবাই ভয় পাওয়ার পরে তো 2-3 জন আসতে চাইছিল, পরে ভয় পাইছে, পরে 5-6 জন মিলে আসার পরে ওরা আসছিল, আমরা আসলাম এখান থেকে লতা পাতা দিয়ে পেঁচে গেছে, সবাই যেতে পারছে আর যেতে পারে না, আর আমরা টানিয়ে আসতে পারি না, লতা যেমনি যে লতা পাতা দিয়ে পেঁচে যায়। পরে আবার অনেক কষ্ট করে সবাই থাইমা ওরে ছুটে তারপর লিয়ে আসছে। কে সে কি আছে এখানে? যাকে সে আজকে আছে বলতে ওটা কি রাত্রে ঘটনা? এটা ও রাত্রে এখানে কি করছিল? রাতে ওই যে কান্নার শব্দ শোনার জন্য, ও কান্নার শব্দ শুনে ও এখানে আসছিল। ঘটনাটা ঘটছিল আমার সাথে, এই কারণে আমি আর পরিচয়টা প্রথমে দিইনি। ও আচ্ছা, তোমার সাথে হয়েছে মানে তুমি রাত্রে এখানে কান্নার শব্দ হচ্ছিল? জি ওই সময় আসতেছিলাম তো আমার পাশে আমাদের যে সদস্য ছিল, তো আমার ওই কমিটির স্টাফ ভাই আমার দেখা আমার 2-3 জন আসছে যে রান তুমি এত রাত্রে এদিকে। তো আমি বললাম যে এত রাত্রে এদিকে কে জানি কাঁদতেছে, তো আমি ভাবছিলাম যে আমাদের কোনো টিমমেট কেউ হয়তো মন খারাপ হয়ে একসাথে কাঁদতেছে, উপরে দেখি উপরে উঠতে উঠতে আমরা এদিকে আসলাম। পরে যাওয়ার দরকার না, আমি কি না আরে ভাই আহো তোমরা, তাহলে যেহেতু কান্নার শব্দ দেখতেছে আবার দেখতেছে হাইটটা যেতেছে, আমরা এদিকে গেলাম, গিয়ে উপরে আসলাম কেউ নাই। আপনার যে রুমে ভিডিওটা নিলেন ওই রুম পর্যন্ত গেলাম, উপরে আসলাম দেখলাম ছাদ, তারপরে সবার ফ্ল্যাশ বের করে আমরা যখন হাঁটবো আমি পিছিয়ে ছিলাম, নাম তো ধরছে সিঁড়ির থেকে, এই যে লতাটা যেটা আমি আপনার দেখাইলাম আর কি, ওই লতাটা দেখে আমার পায়ে পর্যন্ত ধরছে, পাও ছুটে আমি ই করছি জাস্ট এটা বাঁচতেই পারে। তো আমি পাও ছুটানোর আগে পরে নামতে গেছি, আমাদের আপনি সে কেরম জানে বুক আর এই সেট গলাটা আর কি পেঁচাই ধরছে। জি পরে আবার ওই ভাইরা ছুটে না আর কি অনেক কষ্ট মষ্ট করে তারপর ছুটে তারপর আমরা ই করছি। বন্ধুরা এই ঘটনাটি গত 2 দিন আগে ঘটেছে এই ভাইয়ের সাথে। বুঝতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর এই বাড়িটি। আর এই বাড়ির উপরে দেখুন কত লতা গাছ উঠে গিয়েছে, এক একটা গাছ দেখুন কত বড় হয়ে গিয়েছে। এদিকে আমাকে আসতে মানা করে আর কি, ওই যে স্যারেরা আছে না, এই স্যারেরা আমাদেরকে বলছে যে আমরা যখন নাইট ডিউটি দেই তখন তাদের এদিক থেকে অনেক খুব শব্দ দেয়, ঠিক আছে, অনেক ডিস্টার্ব ফিল হয়, বাট এরা তারপরও ওরকম কিছু করে না, তাদের সেফটি অনুযায়ী দায়িত্বশীল, সেজন্য তারা যাতে কোনো একটা অঘটন না ঘটে এই জায়গায় আর কি। এই যে খামার আছে তো খামার, তারপর কিছু কিছু এই যে অস্ত্র আছে, তারপর অনেক কিছু আছে এই জায়গায়, এই মেশিন ল্যাপটপ কম্পিউটার এগুলা মানে পাহারা দেওয়ার জন্য আর কি নাইট ডিউটিটা তাদেরকে শিডিউল করা হয়। এই কারণে বলছিল এইদিকে বসতে পারে না, ওই পুষ্করিণীটাতে অনেক রহস্য আছে ওই পুকুরে। জি আর এই পুকুরের থেকে বেশি রহস্য ওই পুকুরে আছে, কারণ ওই পুকুরে ড্যাগ আছে একটা ড্যাগ। জি 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 ওই ড্যাগটা ভাসে আর কি, মেঠে মতো আর কি। এটা আমাদের গ্রামে আমি শুনেছি যে পুকুরে ডেগ মতো মেঠে ভাসে। একটা লোকে মাছ ধরছিল, সিন্দুরালা মাছ, বড় একটা মাছ ধরছিল, কাতল না বুঝা, এক মুরব্বী বলছে আর কি যে ওইটা যে উঠাইছিল না, বলছিল যে সিন্দুরালা মাছ তো ওটা খাইতে মানা করছিল। তারপর সে কি করছে কি বাসায় গিয়া কাইটটা রান্না করছে না, ওই তরকারির উপরে তার মেয়ে পড়ে মারা গেছে। আরে এগুলো বাস্তব ঘটনা তাই না? জি ওই যে এনে যে একটা মহিলা ঝাড়ু দেয় না, হ্যাঁ বলতে পারবো। বন্ধুরা এই যে পুকুরটি দেখছেন জন্মের অনেক আগে, তাদের বাপ-দাদার জন্মের অনেক আগের বলে এই জায়গায় এরকম বাড়িঘর, এই জায়গায় এটা তো 200, 300, 400 বছর প্রাচীন। আর এই বাড়িগুলো তো অনেক প্রাচীন এই বাড়িগুলো, কিন্তু অনেক পুক্ত মজবুত এই বাড়িগুলো। ওই যে আরেকটা বাড়ি আছে, এই যে লতা, এই যে লতা এদিক থেকে পয়সা, এই যে দেখুন সেই লতা। বন্ধুরা এই লতা দেখুন এইখান থেকে সেই নিচে চলে গিয়েছে এই লতা, এই লতায় তাকে পেঁচিয়ে ধরেছিল। এই লতা নাকি, এই লতা শিকড় নাকি আকর্ষণ করে, 3টা-4টা একবার। এই যে দেখুন এই একটা লতা, এই একটা শিকড়, এইগুলাই নাকি তাকে পেঁচিয়ে ধরেছিল। ছোটটা বহুত বড় মুশকিল, অনেক আর এটা অনেক শক্ত, এইগুলা ছিড়ার জন্য অনেক টানাটানি করছে, ছিড়বে না তো এগুলা, অনেক শক্ত এগুলা। জি স্যার, ছিড়তে পারে না। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, আর এই কাঠগুলো দেখুন এখনো কত শক্ত, এগুলো লোহার থেকেও শক্ত, এগুলো এখনো ঘুনো ধরে নাই এগুলা দেখুন। এক সময় নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের জন্য এই অঞ্চলে বসবাস করতে আরম্ভ করেন। সেই সূত্র ধরে এই অঞ্চলে জনবসতি বাড়তে থাকে। ধীরে ধীরে এই ঘনবসতি জঙ্গল শহরে পরিণত হতে থাকে। নবাবী আমলে এই অঞ্চলটি নবাবগঞ্জ নামে পরিচিত লাভ করে। ধীরে ধীরে এই ঘনবসতি জঙ্গল হয়ে ওঠে শহরে পরিণত। এগুলা হয়তো আর 3, 4, 5 বছরের মধ্যে এগুলা ধসে পড়ে যাবে। বন্ধুরা এর মধ্যে যতগুলো প্রাচীন বাড়ি আছে সবগুলো যেন রহস্যে ঘেরা। এই বাড়িগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি,
আর আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভূতুড়ে বাড়ি এবং এর রহস্য উন্মোচনের জন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই যে পুকুরটি দেখছেন, ওরা বলছে যে এই পুকুরে নাকি কি বলে ওটা, ওই যে আর কি এই জায়গায় থেকে মাছ ধরছে আর ওই জায়গা থেকে হলো ডেক। এই যে দেখুন এই পুকুরেই নাকি, এটিও একটি রহস্য ঘেরা পুকুর, এই পুকুরেই নাকি ডেক নাকি ভেসে ভেসে বেড়ায়। ভালো মতন ঠিকভাবে কইতে পারে না। আর এই পুকুরের কতটা গভীরতা এটা কেউ ভালোভাবে বলতে পারে না। আর ওর পাশেও আরেকটি রয়েছে, হয়তো সে সময় এই দুটো মিলেই একটি পুকুর ছিল। বন্ধুরা এখানে আরেকটি প্রাচীন বাড়ি দেখুন, এই বাড়িগুলো আপনারা দেখুন কত প্রাচীন, এটাও ভয়ঙ্কর। সামনে এটাতে তো আরো রহস্য সারারা তো বলছে ডাইরেক্ট এদিকে আসতে মানে। বন্ধুরা এই যে এরিয়াটি দেখছেন, এখানে যে পরপর যে অনেকগুলো প্রাচীন বাড়ি দেখছেন, এই বাড়িগুলোর মধ্যে তাদেরকে একদমই আসা বারণ, কারণ এখানে অনেক ধরনের ভয়ভীতিকর কাণ্ড হয় এখানে, যার ফলে এদেরকে একদমই এখানে আসা বারণ। তো এই যে আমার লগে ঘটনাটা ঘটছিল লতা এর আগে একটা ঘটনা ঘটছে, দুইবার হচ্ছে আমার লগে ঘটনা। আর এই জায়গা এই যে ঠিক এই যে খেজুর গাছটার এই জায়গাটা কি জানি করতেছিল, দেখছি মানে সাদা কাপ শার্টের মতন পরা আর হইলো প্যান্ট। তারপর আমি বাসি কি আমার কোনো টিমমেট মনে এই করতেছে দাঁড়া রয়েছে, আমারও তো ঘুম ভেঙে গেছে। আমি আবার একটু টয়লেটে যাবো আর কি বের হয়েছিলাম, তো আর দেখা আমি বলছি কে এত রাত্রে এনে, ঘুম টুম নাই নাকি? পরে আমি আমার আমি কই কথা কয় না কিছু না, আমার ডাক দিছে। আমি বাসি কি যেহেতু ডাক দিছে মানে জুতা পরো না, আমি কই না আগে জুতা পরে বাইরে যাবো না, কারণ দুর্ঘটনা ঘটতে বেশি টাইম নিব না। পরে আমি সাথে সাথে ব্র্যাকে যে কজন আছিল প্রত্যেকজনের বেডিংয়ে দেখলাম লোক আছে কিনা, প্রত্যেকের বেডিংয়ে সবাই আছে। তাহলে কে ছিল? 12:30 বাজে। তো আমার মাথা অনেক একটু খেলতেছে না, ওই পাশে যে ব্যাটালিয়ন স্যারেরা ছিল, তা আমি বাসি ব্যাটালিয়ন স্যারেরদের কোনো সদস্য, আমি কই ব্যাটালিয়ন স্যারেরা তো রাত 10টা বাজের পরের থেকে আর বাইরে হন, কারণ তারা হচ্ছে আমাদের থেকে চিনে, তারা ডিউটিতে পোশাক ছাড়া, তারা ডিউটিতে পোশাক ছাড়া বাইরে বের হবে না, আর সাদা কাপড় এখানে। আর যদি বের একত্রিত হইতে হয় তাহলে যে একটু পর মাঠে খেলবো, তখন মনে করেন তাদের অনুযায়ী তারা পুরো জার্সি প্যান্ট সব সেট আপ হয়ে তারপরে বাধার না। পরে আমি কই ভালো করে আমি ওই পর্যন্ত এলাম নাইকেল গাছটা পর্যন্ত, তখন যে হাঁটা শুরু করছে এদিকে। তো আমার মাথায় একটা সাথে সাথে ট্যালেন্ট এলো যে আমার তো স্যার এদিক এত মানা করছে, আর এদিকটা যেহেতু গেতে নিশ্চয়ই এটা কোনো খারাপ জিনিস। বন্ধুরা এই একটি বাড়ি দেখুন, কত প্রাচীন একটি বাড়ি দেখুন, ছ্যাঁতছ্যাঁতে হয়ে গিয়েছে বাড়িটি, সব ধসে গিয়েছে, জানালা দরজা সব কিছু ধসে গিয়েছে। এই যে বাড়িগুলোর অবস্থা দেখুন, এর ভেতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই এর মধ্যে। এই যে দেখুন, এই যে দেখুন এই ঘরগুলোর অবস্থা দেখুন। রাত্রে এলে আপনারা অনেক কিছু বুঝতে পারতেন আর সরাসরি অনেক কিছু দেখাইতে পারতেন। রাত্রে বেশিরভাগ সময় রাত্রে অন্ধকার হয়ে গেলে একটু সমস্যা শুরু হয়ে যায়। আর এখানে অনেক অন্ধকার হয়, ওদিক দিয়ে সব জায়গায় আলো থাকে, কিন্তু ওই আলোটা এখানে আসে না, এই জায়গায় অন্ধকারই রেখে দেয়, আলো পৌঁছায় না। বন্ধুরা আমি একটু উপরের দিকে উঠি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এই বাড়িগুলো দেখুন, এখানে আর ওঠার কোনো অবস্থা নেই। এই যে দেখুন আমি কিন্তু ছাদে যেতে পারবো না, কারণ এখানে ওঠার অবস্থা নেই। এই যে এখান থেকে সিঁড়িগুলো সব ভেঙে গিয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। আর এইগুলো দেখুন সব ফাটল ধরেছে, এগুলো অনেক প্রাচীন। এগুলো দেখুন, যেসব জমিদাররা এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন তারা হয়তো কখনোই কল্পনা করতে পারেনি যে এই প্রাসাদ সমতুল্য বাড়ি ছেড়ে তাদের চলে যেতে হবে। নবাবী আমলে নবাবগঞ্জের এই অঞ্চল হয়ে ওঠে একটি জমজমাটপূর্ণ শহর, কালের বিবর্তে তা আজকে একটি ছিমছাম অজপাড়া গাঁও। পুরনো এই পরিত্যক্ত ভবনগুলোর মধ্যে থেকে রাতের বাতাসে ভাঙা জানালার শব্দ, নিশিরাতে কারোর মায়া কান্না, এসব এই স্থানটিকে রহস্যময় করে তুলেছে। ইতিহাস, স্থাপত্য আর রহস্যময় পরিবেশের জন্য কলাকোপা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান এবং গুরুত্বপূর্ণ একটি নাম। আসুন পুরনো প্রাচীন স্থাপনাগুলো রক্ষা করি গৌরবময় ঐতিহ্যের মহিমা।